ময়মনসিংহের ত্রিশালে নিয়মিত না এসেই বেতন নিচ্ছেন মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা। অফিসে তালা ঝুলতে দেখে ফিরে যাচ্ছেন গর্ভবতী নারীরা। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে মাহমুদুল হাসানের প্রতিবেদনে। দুপুর গড়িয়ে গেলেও অফিস কক্ষের দরজায় ঝুলছে তালা। বাইরে অপেক্ষা করছেন কয়েকজন সেবা প্রার্থী নারী। কেউ গর্ভবতী ভাতা সংক্রান্ত কাগজপত্রের জন্য, কেউ আবার অন্য সরকারি সেবার আশায়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককেই। এমন চিত্রই দেখা গেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে। স্থানীয়দের অভিযোগ, ত্রিশাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা নিয়মিত অফিস করেন না। অভিযোগ রয়েছে তিনি একদিন অফিসে এলেও পরবর্তী 2 দিন অফিসে অনুপস্থিত থাকেন। ফলে প্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিচয় গোপন রাখার শর্তে এক নারী জানান, গর্ভবতী নারীদের জন্য প্রাপ্ত কার্ড সংক্রান্ত বিষয়ে তিনি টানা 2 দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলেন, কিন্তু প্রতিবারই অফিস কক্ষে তালা ঝুলতে দেখেন। দূর থেকে এসে এভাবে ফিরে যেতে হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান তিনি। অভিযোগের সত্যতা যাচাই করতে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রতিনিধি দল গত 3 মার্চ দুপুরে 12টার দিকে সরেজমিনে ওই কার্যালয়ে গেলে একই চিত্র দেখা যায়। অফিস কক্ষের দরজায় তালা ঝুলছিল এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এ সময় কয়েকজন সেবা প্রার্থীকেও অপেক্ষা করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে অফিসে গিয়ে কর্মকর্তাকে না পাওয়ায় অনেকেই প্রয়োজনীয় সেবা না নিয়েই ফিরে যেতে বাধ্য হন। এ বিষয়ে যোগাযোগ করা হলে ত্রিশাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা বিভিন্ন ধরনের অজুহাত তুলে ধরেন বলে জানা গেছে। তবে তার দেওয়া বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব না দিয়ে প্রশ্ন এড়িয়ে যান। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, দেখুন, সরকারি নির্দেশনা যেটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে যথাসময়ে অফিসে হাজির হওয়া এবং অফিসে অবস্থান করার বিষয়ে, সেটা কিন্তু বাংলাদেশের সকল অফিসের জন্যই প্রযোজ্য। এখন এ বিষয়টি আপনাদের মাধ্যমে আমি জানলাম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনবো বিষয়টি, আর আপনাদের মাধ্যমে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, জেলার যিনি মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক রয়েছেন, তিনিও জানবেন যে তার প্রেক্ষিতে বিভাগীয় যে ব্যবস্থা আছে সেটি তারা নেবেন বলে আমরা বিশ্বাস করি। এদিকে একজন সরকারি কর্মকর্তার এমন অনিয়মিত উপস্থিতি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত এ সমস্যার সমাধান এবং নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।